এটা তো সাইবার ক্রাইম, শুধু সাইবার ক্রাইম না, এটা তো থ্রেট। আপনি যখন কোনো কাউকে থ্রেট দিচ্ছেন, আপনি কাউকে রেপ থ্রেট দিতে পারেন না আন্ডার এনি সার্কামস্টেন্সেস। আমি আবারও বলছি, বিষয়টা শাওনের সাথে সম্পর্কিত না। কোনো মানুষকে, কোনো নারীকে রেপ থ্রেট দেয়া যাবে না, প্রকাশ্যে রেপ থ্রেট দেয়া, এমনকি ফেসবুকেও এটা রুল ভায়োলেট করা। এই রেপ থ্রেট দেয়া ইমিডিয়েটলি এখানে অ্যাকশন দরকার। সাথে 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 আমি এটাও মনে করি যে বা যারা, এবং ইনক্লুডিং, যেহেতু এখন মেহর আফরোজ শাওন নিয়ে আমি কথা বলছি, উনার তরফ থেকেও উনার বক্তব্যটাও পরিষ্কার করা উচিত। এভরিথিং ইজ ডকুমেন্টেড, ঠিক আছে? আপনি এটা তো করেছেন। শাওনকে নিরাপত্তা দেয়া এখন রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। কারণ শাওনের যদি এখন এতটুকু বিন্দু মাত্র কোনো কিছু হয়, তাহলে এই বিষয়টাকে জবাবদিহিতা করার পুরা দায়টা সরকারের উপরে যেত। এবং যেই জুলাইয়ের 1 তারিখের শব্দগুলো ছিল বাংলা ব্লকেট, হ্যাঁ, বাংলা ব্লকেট, অথবা বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর, কি অদ্ভুত সুন্দর শব্দ বন্ধনী দিয়ে তারা যখন আমাদের সকলকে বিমুগ্ধ করেছেন, আমরা তো সেই ডাকে সাড়া দিয়েছি। এটা তারা কিন্তু মুক্তিযুদ্ধ ভিত্তিক গান বাজিয়েছিল, আমাদের সঙ্গে প্রতারণা করেছে, বঙ্গবন্ধু বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, এই স্লোগানগুলো দিয়েছিল। এই কাজগুলো তো তারা করেছে, করে আমাকে, আপনাকে, আমাদের বুদ্ধিভিত্তিক জগৎ, অথবা আমি আরো সহজ করে বলি, আমাদের যে মনন এবং মানবাধিকার এবং মুক্তমনার চেতনা আছে, সেই চেতনাটাকে তারা ক্যাপিটালাইজ করেছে। আমরা সেটাতে উই হ্যাভ বিন ট্র্যাপড, আমরা ট্র্যাপড হয়েছি। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে আজকে আমাদের সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনায় অংশ নিচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক আর রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর রেদওয়ানা করিম স্নিগ্ধা। অধ্যাপক স্নিগ্ধা, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানের শুরুতেই। আপনার কাছে যে প্রশ্ন সেটি হচ্ছে যে অভিনেত্রী মেহের আফরোজ শাওনের একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে সারা দেশে তুমুল হইচই, নানান ধরনের ক্রিয়া প্রতিক্রিয়া, এবং সেই জায়গা থেকে একটা হিংসাত্মক এবং চরম বিভাজিত দুটি অংশকে আমরা দেখছি। আপনার বিশ্লেষণ কেন, কি কারণে? মানে ভাই, আমাকে এই বিষয়ে কথা বলার জন্য আপনি আমন্ত্রণ করেছেন, থ্যাংক ইউ। মানে আমি এটা নিয়ে অন্য কোনো জায়গায় আলাপই করতে চাইনি সত্যিকার অর্থে। মানে পুরো ব্যাপারটা এতটাই বিব্রতকর এবং এতটাই নিম্নমানের একটা প্র্যাকটিস হচ্ছে, মানে যাহা কিছু হচ্ছে। আমি ইভেন, আপনি মানে এই পুরো ঘটনাটাতে আমার এতটাই লাগছে যে এটা যে একটা পার্টিসিপেটর, মানে এটাও আমার জন্য একটা চাপের। হ্যাঁ, এটা খুব বলে রাখা খুব জরুরি। প্রথম কথা হচ্ছে, এই মেহের আফরোজ শাওন তিনি যেই বক্তব্যটা দিয়েছেন, হ্যাঁ, এটা আমি খুব ব্যর্থহীন ভাষায় বলছি। এই বক্তব্যটা আমি যখন মেহের আফরোজ শাওনকে বুঝি, যেভাবে তার জীবন, তার শিল্পী সত্তা, তার সাহসিকতা, তার যাবতীয় কিছু, তার লাইফেও তো একটা অনেক বড় সাহসের জীবন গেছে, তাই না? মেহের আফরোজ শাওনের এই সব বিষয়ে যখন আমি দেখি, আমি তার কাছ থেকে আরো বেশি গঠনমূলক সমালোচনা প্রত্যাশা করি। আপনি যে কোনো রাজনৈতিক মতাদর্শের তো একটা থেকে সারফেস লেভেলে, আরেকটা থাকে হচ্ছে খুবই ইনডেপথ, এবং সেটা আমার মনে হয় সেটি করার যথেষ্ট পরিমাণ যোগ্যতা সম্পন্ন নারী তিনি। সেই জায়গাটা থেকে আমি তার কাছ থেকে আরো গঠনমূলক সমালোচনা দেখি, এবং উনি যে কাজটা, যে স্ট্যাটাসটা দিয়েছেন, সেই স্ট্যাটাসটা মেহর আফরোজ শাওনের মতো মানুষের কাছ থেকে আমি ব্যক্তিগতভাবে প্রত্যাশা করি না। মানে এটা আমার প্রত্যাশার জায়গা না, এটা আমি প্রথমে খুব স্পষ্ট করি। কারণ এটি একটা সেন্টিমেন্টাল ইস্যু যেমন আছে, এটা একটা পলিটিক্যাল কনটেক্সট আছে, এবং এটা জেনে বুঝেই উনি হয়তোবা করেছেন, এবং এটা কিন্তু একটা গ্যাস লাইটিং এফেক্টও আছে। তো হয়তোবা ওনার যে স্ট্যাটাসটা একটা গ্যাস লাইট করেছে, এবং সেই গ্যাস লাইটটা এখন আপনি দেখতে পাচ্ছেন। সেই জিনিসটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন। এবার প্রশ্ন আসেন, আসলে এই যে পুরো দিয়েছেন, হয়তো তিনি তার ভুলটি বুঝতে পেরেছেন, অথবা সমালোচনাটা, মানে যারা তার সমালোচনা করছেন সেটিকে তিনি প্রাধান্য দিয়ে আবার একটি স্ট্যাটাস দিয়েছেন যে যখন একজন 78 বছর বয়স্ক একজন সাবেক প্রধানমন্ত্রীর বিশেষ বস্ত্র বা ইত্যাদি সেগুলো নিয়ে যখন উল্লাস করা হয়, তখন তো কেউ এগুলোর প্রতিবাদ করেনি, অথবা অনেকেই প্রতিবাদ করেনি, তারা এখন কেন কথা বলছে, এই যুক্তিটা উনি দিয়েছেন। আমি এটা দেখেছি, এবং সেই যুক্তিটা তুমি আসছি। দেখেন, ধরেন আমি মানে সমাজে তো এক একটা মানুষের আন্ডারস্ট্যান্ডিং এর লেভেল ডিফারেন্ট, এবং সেই জায়গাটা থেকে সমাজের মানুষের কাছে আমাদের প্রত্যাশাও কিন্তু ডিফারেন্ট। অবশ্যই
5ই আগস্টের পরবর্তী সময়ে শুধু প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি ছিলেন তার এ ধরনের জিনিসপত্র নিয়ে এসে যে যাহা কিছু করা হয়েছে সেটি তো কোনো সুশীল শিক্ষিত সুবোধ সম্পন্ন আচরণ হতে পারে না। এবং তখনও কিন্তু আমি আমার জায়গা থেকে করেছি, এখন সবাই মিলে করেননি সেটা ভিন্ন প্রসঙ্গ। এখন কথা হচ্ছে যে নির্বোধের আচরণ, একজন সুবোধ লোকের আচরণকে তো আমি সমপাল্লায় মাপতে পারি না। আমার বক্তব্যটা হচ্ছে এখানে আপনার কিছু নির্বোধ নিম্নগামী চিন্তা সম্পন্ন মানুষের ক্রিয়া। আপনি সত্যেন্দ্রনাথ দত্তের কথাটি পড়েননি, কবিতাটি? কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়ে, তাই বলে কি কুকুরের কাজ মানুষের সব পায়? দ্যাটস ইট। তো আমার কাছে এই কবিতাটা আমি আর কি ওই শাওনের আপনি যে স্ট্যাটাস দিলেন সেই জায়গা থেকে আমি এই কথাটা বলতে চাই। তো সেইখানে আসলে শাওনের যে সেই একটা গ্যাস লাইটিং হয়েছে এবং উনি এটা করেছেন, এটা পলিটিক্যালি করেছেন অথবা যে কোনো কারণে করেছেন সেটা উনি ভালো বলতে পারবেন। আমি ওনার কাছ থেকে এটা প্রত্যাশা করি না, কারণ আমি ওনাকে মানুষ মনে করি। তো কবিতাতে তো দুটো প্রাণী আছে, আমি ওনাকে মানুষ মনে করি। মানে আমার অবস্থানটা আমি পরিষ্কার করলাম, কেমন? আচ্ছা, এবার আসেন যে আসলে ঘটনাটা কি হচ্ছে। উনি এটা বললেন, তাতে কি হয়েছে? উনি এটা বলার পরে আপনার এর পরবর্তীতে খুবই দুঃখজনক, আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষককেও দেখেছি, আমি তার নাম নিচ্ছি না, উইথ টু রেসপেক্ট, আমি তাকেও দেখেছি সাংবাদিকতা বিভাগের শিক্ষক সেলিম রেজা নিউটন, তিনি তো আরো জঘন্য ভাষায় বলেছেন। মানে মেহরাব শাওনের ওইটা হয়তো আমরা সমর্থন করছি না, আপনি যে এক্সাম্পল দিলেন এরপর কোনো কথা থাকে না, কিন্তু তিনি তো আকারে ইঙ্গিতে কি বোঝাতে চাচ্ছেন আমরা বুঝে নিয়েছি এবং সেটাই সমালোচনা করছি। কিন্তু সেলিম রেজা নিউটন যেটি একেবারে ওপেন লিখলেন, তার ছাত্ররা কি শিখবে, আমাদের সন্তানরা কি শিখবে? মানে দিস ইজ দ্য স্যাডেস্ট পার্ট, বুঝছেন? আমি আসলে লিটারালি এইটা যেমন মনে করেন, এটা আবার আমি শিক্ষক তো আমার কমিউনিটিতে তো এসে পড়ে, রাইট? আই ডিডন্ট এক্সপেক্ট ইট এট অল। মানে আপনি কি করেছেন, আপনি একটা দেখেন, একটা ইতরজাত ক্রিয়া আরেকটি ইতরজাত ক্রিয়া দিয়ে কখনো রিপ্লেস হয় না। একটা ইতরজাত ক্রিয়া আরেকটি সুন্দর গঠনমূলক জিনিস দিয়ে রিপ্লেস করা সম্ভব। এই বোধটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আপনি একটা গ্যাসলাইট সাউন্ড করেছে, আপনি আরেক সাইড থেকে একটা কাউন্টার, আমরা যেটা বলি কাউন্টার ডিসকোর্স, আপনি কাউন্টার ডিসকোর্স করতে পারতেন, কিন্তু আপনি কি করেছেন, আপনি পুনরায় গ্যাসলাইটিং করেছেন। এবং উভয় পক্ষের আচরণটা আমার কাছে ভীষণ রকমের পপুলিস্টিক আচরণ বলে মনে হয়েছে, এবং এইটি আমার কাছে কোনোভাবেই কামনীয় না। সেলিম রেজা নিউটন, আপনি নামটা বললেন দেখে আমি বলতে চাচ্ছিলাম না, তিনি উনার কাছ থেকে তো এটা ভীষণ রকমের অপ্রত্যাশিত। উনি তো এইগুলো করার মধ্যে দিয়ে কি করে, এই শব্দ বন্ধনীর বৈধতা দান করেছেন। প্রবলেমটা বুঝাতে পেরেছি আপনার? এই শব্দ বন্ধনীর বৈধতা দান করেছেন। দেখেন পান্না ভাই, আমার আপনার শো আমি আমি দেখেছি জুলাইয়ের পরবর্তীতে, আপনি কিন্তু আমরা কিন্তু এই যে তরুণ যারা ছিল তাদের চিন্তা, তাদের সাহস, এগুলো প্রশংসা করিনি? আপনি বলেন, করেছি তো, রাইট? এবং যেই জুলাইয়ের 1 তারিখের শব্দগুলো ছিল বাংলা ব্লকেট, হ্যাঁ বাংলা ব্লকেট, অথবা বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলিকর, কি অদ্ভুত সুন্দর শব্দ বন্ধনী দিয়ে তারা যখন আমাদের সকলকে বিমুগ্ধ করেছেন, আমরা তো সেই ডাকে সাড়া দিয়েছি। এটা তারা কিন্তু মুক্তিযুদ্ধ ভিত্তিক গান বাজিয়েছিল, আমাদের সঙ্গে প্রতারণা করেছে, বঙ্গবন্ধু বাংলার বৈষম্যের ঠাঁই নাই এই স্লোগানগুলো দিয়েছিল। এই কাজগুলো তো তারা করেছে, করে আমাকে আপনাকে আমাদের বুদ্ধিভিত্তিক জগৎ, অথবা আমি আরো সহজ করে বলি, আমাদের যে মনন এবং মানবাধিকার এবং মুক্তমনার চেতনা আছে, সেই চেতনাটাকে তারা ক্যাপিটালাইজ করেছে। এন্ড আমরা সেটাতে উই হ্যাভ বিন ট্র্যাপড, আমরা ট্র্যাপড হয়েছি। আচ্ছা, ঠিক, হ্যাঁ। এবং আমি এখনো মনে করি বাংলাদেশে গণতান্ত্রিক চর্চার মৃত্যু হয়েছিল এবং সেটা কোনোভাবেই কামনীয় ছিল না। এটা আমার একদম স্পষ্ট অবস্থা। মানে আপনার 17 বছরে যে ভোটাভুটি বা ইত্যাদি ইত্যাদি, এটা খুব ভিভিডলি দেখা যায়। ওটা নিয়ে আমি স্টিক থাকতে চাই, কেমন? এখন আপনার অনেক কিছু নিয়ে আমরা সমালোচনা করতে পারি, কিন্তু সেই সমালোচনাটা ছিল আপনার পলিটিক্যালি বুদ্ধিভিত্তিক সমালোচনার অংশ। সেই সমালোচনাটা তো কখনো এই মাত্রার রিভেঞ্জফুল, এই মাত্রার ভাঙাভাঙি, ভাঙচুর, গালিগালাজ এহেন কিছু নাই। আপনি খেয়াল করে দেখেন, আমি দুই পক্ষকেই বলবো, আমি ভীষণ ভাবে মানে অত্যন্ত মানে এটা জেন্ডার সেন্সিটিভিটি জায়গা থেকে বলবো। আমি দেখেছি আওয়ামী লীগেরদের বিভিন্ন জনকে একটা শব্দ বলতে, কোড অ্যান্ড কোড, তারা লাল মাগিদের সম্বোধন করে। এটা কিভাবে একটা জেন্ডার ইনসেনসিটিভ কথা হয় না? আপনি চিন্তা করে দেখেন,
তারপরে এই যে হাসিনাকে নিয়ে যা করা হচ্ছে, এগেইন এই প্রত্যেকটা গালি এত জেন্ডার সেন্সিটিভ, এত নিম্নমানের, দুই পক্ষ তাদের চিন্তা চেতনা বুদ্ধিভিত্তিক সত্তা, সেখানে নারীকে যৌনতাকে কিভাবে তারা বৈধতা করে দিচ্ছে, নর্মালাইজ করে দিচ্ছে, সেই বিষয় কি তারা কোনোভাবেই ওয়াকিবহাল না? কোন ঔদ্ধত্যে আপনার একজন নারীকে, আপনি আজকে শাওনকে নিয়ে বলছেন, দেখেন শাওনকে নিয়ে তারপরে যা হচ্ছে, এই যে আমি দেখলাম জুতা নিক্ষেপ কর্মসূচি, তারপরে মনে করেন কি এর নামও আমি বলতে চাই না, ওই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোন ছাত্র নেতা, আই ডোন্ট ওয়ান্ট টু মেনশন হিজ নেম, মানে আনবিলিভেবল যেই ধরনের বক্তব্য তারা দিচ্ছে, যেই ধরনের কবিতা তারা লিখছে, তাদের হচ্ছে কি জানেন, তাদের হচ্ছে রুচি, তাদের চিন্তা, তারা এটাই পারে, ট্রাস্ট মি, তারা এটাই পারে, তারা কোনো কিছু করতে পারে না, তাদের কোনো কিছু এক্সাম্পল সেটের কোনো নজির নাই তাদের। তাদের এক্সাম্পল মানে হচ্ছে তারা মানুষকে মপ করবে, তারা মানুষকে হেয় প্রতিপন্ন করবে। এখানে ব্যাপারটা কি হচ্ছে, ওনারা জুতা নিক্ষেপ করবেন, সমস্যা নাই, বা পান্না ভাই, এগুলো হতে দেন। আমি কিন্তু এটা বলতে চাই, আমি দেখতে চাই যে কতটা নিচে নামতে পারেন, এটা তো দেখারও একটা বিষয় আছে। এই যে আজকে আমি একজন নারী হিসেবে বলছি যে আপনি শাওন, এখানে শাওন কোনো ম্যাটার না, অথবা পুরনো প্রধান মানে আমাদের বিগত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে যে বক্তব্য দিচ্ছেন, শেখ হাসিনাও আমার জন্য ম্যাটার না, আমার জন্য জায়মা রহমানও ম্যাটার না, আমার জন্য নীলুফার আক্তার মনিও ম্যাটার না, আমার জন্য ম্যাটার উই অল আর ওমেন। এন্ড আমাদেরকে এইভাবে জেন্ডার ইনসেনসিটিভ ব্যবহার, এই ধরনের ভাষা আপনি ব্যবহার করতে পারেন না। কারণ কি, আপনি আমি নিজেও যদি সাইবার বুলিং এর শিকার হয়েছেন, আপনি নিজেও সাইবার বুলিং এর শিকার হয়েছেন এবং অকথ্য ভাষায় অকথ্য শব্দে মনস্তাত্ত্বিক ভাবে আপনি অসুস্থ হয়ে পড়েছিলেন, সেটিও আমি জানি। এবং আপনি অল ওভার যদি বলছেন, সেই জায়গা থেকে আরো আপনি এর মধ্যে উচ্চারণ করেছেন বা কিছুটা টাচ করেছেন, এই যে কেউ কেউ শাওনকে আবার আহ মানে ঘুষি দিয়ে বা থাপ্পড় দিয়ে যে দিতে পারবে তাকে লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হচ্ছে। ওটা যদি আরো ভয়ঙ্কর ভাবে রক্তাক্ত করে দেওয়া হয়, তার জন্য 2 লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হচ্ছে। এই যে প্রকাশ্যে মব ক্রিয়েট করা, এটির বিচার হবে না? এটির না কোনো হবে প্রতিকার নেই? না, হবে না, কারণ কি হচ্ছে না, তো হবে না এবং হচ্ছে না। এই যে এটা যে করা যায় না, এটা তো কেউ শেখাচ্ছে না, এগুলো তো প্রতিটা জিনিস পলিটিক্যালি ইম্পোজড। 2 বছরে যে ইন্টারিম ছিল, সে তার এবং যে ছাত্র জনতা, কোড আন্ড কোড এই শব্দটা আমার পছন্দ না, এই যে যে শিক্ষার্থী জনতা আমি ব্যবহার করতে পছন্দ করি, এই যে ছাত্র, তাদেরকে দিয়ে ইন্টারিম তার একটা পেটোয়া বাহিনী আকারে মব নামক প্রেসার গ্রুপ তৈরি করেছে, যেখানে বলা হয়েছিল যে মব হচ্ছে একটি প্রেসার গ্রুপ। এবং এই বাহিনী দিয়ে তারা কি করেছে, তারা এই বাহিনী দিয়ে চিন্তা করেছে যে আমি টিকে যাব। এখন উনারা যখন যেখানে সেখানে যে ডিম খান, আবার তারপরে যখন কান্নাকাটি করেন, তো উনাদের সাথে ওই মবটা হচ্ছে না। সো আজকে যারা জুতা মারছে, তারা মনে করছে জুতা তো মারাই যায়, এবং এটা যখন বিচার হবে, আজকে যখন গালি তো দেয়াই যায়, যা ইচ্ছা তাই বলা যায়, ইট উইল নেভার বি এন্ড ইন হিয়ার, ইট উইল কাম ব্যাক, টাইম ডেফিনেটলি কাম ব্যাক করবে। এবং এখনো যখন আপনি করছেন, দেখেন আমি কিন্তু এখনই ফিল করি, আপনি এখানে যে যা তারা করছেন, আমার আমার আরো রাগ লাগে কি জানেন, এই সকল ক্রিয়ার মধ্য দিয়ে তারা ওই যেইখানে আমার লজিক্যালি কথা বলার অনেক স্পেস আছে, সেই জায়গাগুলো বন্ধ করে। এবং এই যে আওয়ামী লীগের নিষিদ্ধ আওয়ামী লীগ বলেন, মেহের আফরোজ শাওন বলেন, আনিস আলমগীর বলেন, আপনাকে বলেন, যাকেই বলেন না কেন, তাদের সামাজিক এবং নৈতিক বৈধতা তৈরি করে দিয়েছে। সো মানে হয়েছে কি, এগুলো বোঝার জন্য তো একটা ওই যে শিক্ষার ন্যূনতম জায়গা থাকতে হবে, শিক্ষা তো সার্টিফিকেট দিয়ে হয় না, বোধের জায়গাগুলো তো থাকতে হবে। পিআর মানে আপনার পিআরে বুর্দুর একটা কথা আছে, ক্যাপিটাল ইজ এ সোশ্যাল ক্যাপিটাল এন্ড কালচারাল ক্যাপিটাল। এই সোশ্যাল এন্ড কালচারাল ক্যাপিটালটা যে গেইন করছে এই মানে যারা উনাদের প্রতিপক্ষ, মানে আপনি আমার প্রতিপক্ষ না হলেও তাদের প্রতিপক্ষ হিসেবে তো আইডেন্টিফাই করছেন, তো প্রতিপক্ষের কালচারাল ক্যাপিটাল, এবং এখন দুনিয়া কালচারাল ক্যাপিটালের উপরে চলে। এখন আমাদের আমি খুব বিচলিত, আমাদের নারী বিষয়ক যে মন্ত্রণালয় থাকে, দিস দিস নট জাস্ট এ স্টেটমেন্ট, দিস ইজ আ পোটেনশিয়াল রেপিস্ট, ক্লিয়ার কাট পোটেনশিয়াল রেপ থ্রেট। আপনি একটা রেপ থ্রেট দেয়ার এখতিয়ার কোথা থেকে পেলেন? রেপ থ্রেট দেয়ার দুঃসাহস কোথা থেকে হয়? এবং কেন তাকে এই এই জায়গাটাতে আমরা স্পেস দিব? এখন আমার আরো বক্তব্য আছে, ধরেন আওয়ামী লীগের কিন্তু, যদি আওয়ামী লীগও ধরি, আওয়ামী লীগের তো অনেক নারীবাদী সংগঠন আছে, আওয়ামী লীগের তো অনেক নারী গ্রুপ আছে, তারা যে মামলা করবে, মামলা করা তার অধিকার, কার্যক্রম নিষিদ্ধ করতে বলেছে, মামলা নিষিদ্ধ তো না।
আমি তাহলে একটা কেন অপ্রিয় সত্য কথা বলবো, আমি একটা অপ্রিয় সত্য কথা বলি আপনার এই কথা পরিপ্রেক্ষিতে। আমি না খুঁজে পাচ্ছিলাম না, আমি খুঁজে পাচ্ছিলাম না এই বিষয়ে কে কথা বলবে। বিশ্বাস করুন, কারণ এখন তো চরম যে একটা ভয়ঙ্কর পরিস্থিতি ছিল ইউনূস আমলের, সেটা তো এখনো কাটেনি। এবং বিশেষ একটা মব গোষ্ঠীর আতঙ্কে মানুষ এখনো পর্যন্ত মানে একটা চরম অবস্থা রয়েছে। আমি আপনাকে বলার সঙ্গে সঙ্গে আপনি নিজেও মানে অন্য ধরনের ফিলিংস আপনার কাজ করছো যে এটা নিয়ে আপনি কথা বলবেন, তারপর আপনি মনে করেছেন যে এখানে জেন্ডার ইস্যু অনেক বেশি জড়িত, আপনি রাজি হয়ে গেছেন। এবং আমি তো মনে করি আপনাকে ফোন দিয়েছি যে আপনি কথা বলবেন, কিন্তু আমি কিন্তু অন্য অনেককে চেষ্টা করে পাইনি, এটাই বাস্তবতা। তাহলে খুবই দুঃখজনক। হ্যাঁ, কারণ হচ্ছে যে গায়ের মধ্যে তো এসে পড়বে, ছিটা এসে পড়বে, ছিটার জন্য হয়তো বা তারা নিতে চায় নাই। আমার কোনো সমস্যা, কারণ আমি একদম নির্ভেজালি বলি, আমি কিন্তু কোনো দলের হয়েও কথা বলি না, আমার আমার কোনো প্রয়োজনও নাই, এবং আমার কোনো ওই যে বলে না ইন্নামুল আমানুল বিনিয়াতে, আমার সে নিয়ত নাই। আপনি একটু অন্যায় করছেন এখানে। শাওন কেস, আমি আবারও আপনাকে বলছি, জায়মা রহমান বাদ যায় না এখানে, আপনার শিরিন হক বাদ যান না এখানে, কেউ বাদ যান না। এবং এই যে বাদ না যাওয়া দেখতে 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 আপনি এমন জায়গায় এসেছেন, দেখেন ভীষণ রকম মানে কথা বলতে পারি আপনাকে, আমি ভীষণ বাজে কথা বলতে পারি, ভীষণ কুতর্ক করতে পারি। আমি আবারও বলছি, শাওন যেটা বলেছে আমি কিন্তু সেটা সমর্থন করছি না, বিকজ এটা গ্যাস লাইটিং করেছেন তিনি। এবং আমি এটা মানে ব্যক্তিগতভাবে উনি উনার জায়গা থেকে উনি এটা বলবেন, এটা আমি প্রত্যাশাই করি না। কিন্তু হোয়াট এভার শি সেড, সো আমি কোনোভাবেই তাকে যেভাবে আপনি স্লাট শেমিং করছেন, তার তার ক্যারেক্টার অ্যাসোসিয়েশন করছেন, তাকে নিয়ে যে ভর মাত্রায় আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে যাহা কিছু বলা হচ্ছে, যে ভাষায়, আমি আপনার এসতে বসার আগেও কিছু কবিতা আমার সামনে এসছে, আনবিলিভেবল, যে মানে এটা বলার পড়ারও অযোগ্য। হ্যাঁ, তাকে কেন্দ্র করে তারা কবিতা রচনা করছেন। এই যে রচনা, এই রচনা শৈলী, হ্যাঁ, এই রচনাটাকে রচনা বলে না। তাই কেন বলে না? কারণ আপনি এগুলো সবকিছু ভীষণ রকমের জেন্ডার্ড আক্রমণ করছেন। আপনি এখানে জেন্ডার আক্রমণ করে তাকে আপনি আহ আক্রান্ত করার চেষ্টা করছেন। এবং এ কারণে আপনার যেটা কিনা শাওনের বক্তব্যের একটা সত্যিকার অর্থে গঠনমূলক সমালোচনা হতে পারত, আমি মিন করি, এই সমালোচনা আমি নিজেই করতে পারি, কিন্তু সেই গঠনমূলক সমালোচনাটায় আপনি গঠন তো রাখেন নাই, আপনি উস্কাচ্ছেন, এই যে মব ক্রিয়েট করার প্ল্যাটফর্ম তৈরি করছেন। এবং তাকে আমি মনে করছেন যে তাকে এখনই আমরা আক্রমণ করতে পারি, আক্রমণযোগ্য করে তোলা, কাউকে আক্রমণযোগ্য করে তোলা। আন্ডার উইচ সার্কামস্টেন্সেস একটা সভ্য দেশের নাগরিকরা, একটা সভ্য দেশের শিক্ষার্থীরা কোনো একজন নারীকে আক্রান্ত করার, কোনো একজন নারীকে যৌনভাবে আক্রান্ত করার থ্রেট দিতে পারেন, সে যেই হোক না কেন। সেক্সুয়াল থ্রেট আছেই, আবার শারীরিক থ্রেট একেবারে প্রকাশ্যে ঘোষণা দেওয়া হচ্ছে, পুরস্কার ঘোষণা করা হচ্ছে যে তাকে আক্রমণ করতে পারলে, তাকে রক্তাক্ত করতে পারলে 2 লাখ টাকা পুরস্কার। এরপরেও রাষ্ট্র নিশ্চুপ থাকবে? আমরা আমরা সামনের বক্তব্যের সাথে একমত নই, আপনি যেমন একমত নন, আমিও একমত নই যে তার মতো মানুষের বা উচ্চ শ্রেণীর একজন সাংস্কৃতিক কর্মী বা একজন সঙ্গীত শিল্পী, নাট্য অভিনেত্রী, তার কাছ থেকে আমরা এটা আশা করি না, ঠিক আছে। কিন্তু তার পরিপ্রেক্ষিতে এই আচরণ, এটি রাষ্ট্র দেখবে চুপচাপ? নারী, আপনি বারবার বলছেন, আমি ব্যক্তি শাওনকে উল্লেখ করে কিছু বলছি না, আপনি ওভারঅল বলছেন, নারী সমাজকে উল্লেখ করে বলছেন। সেই নারী সমাজের নিরাপত্তা কোথায়? ব্যক্তি শাওনের নিরাপত্তা যেমন একটি বিষয়, আজকে শাওনের বিরুদ্ধে এই কাজটা করা হচ্ছে, কাল তো আপনার বিরুদ্ধে করা হবে, আপনি অলরেডি হয়েছেন সাইবার বুলিং এর শিকার। আর যখন শারীরিক আক্রমণের শিকার হবে, তার দায়িত্ব কে নেবে? এই বোধটা আসতে হবে, শুধু আমি না, আমি তো বললাম প্রধানমন্ত্রী কন্যাও তো বাদ যাচ্ছেন। যাচ্ছে না। তবে একটি কথা স্মরণ করে দিতে চাই, অধ্যাপক শ্রীনিকা, আওয়ামী লীগ যখন সরকারে ছিল, ক্ষমতায় ছিল, তখন আওয়ামী লীগের একজন প্রতিমন্ত্রী মুরাদ, জঘন্য কুৎসিত ভাষায় জায়মা রহমানের বিষয়ে হ্যাঁ, মন্তব্য করেছিল। তখন আওয়ামী লীগ অ্যাকশন আমরা নিয়েছিল, তাকে, তার মন্ত্রিত্ব তো গেলই, তার সব ধরনের পদবিও গেল দল থেকে, তাকে দেশও ছাড়তে হলো। এটা একটা এক্সাম্পল, নিঃসন্দেহে ভালো। আওয়ামী লীগ অনেক অপকর্ম আছে, অনেক অন্যায় আছে, দুর্নীতি আছে, লুটতরাজ আছে, গণতন্ত্রকে ধ্বংস করার ইতিহাস আছে, কিন্তু পাশাপাশি ভালো কাজও তো আছে, এক্সাম্পল আছে। সেই যেই জাইমা রহমান আজকে প্রধানমন্ত্রীর কন্যা, তাহলে প্রধানমন্ত্রীকে তো সেই বিষয়গুলো মাথায় রেখে তাকে তো আরো বেশি অ্যাগ্রেসিভ হওয়া কথা। অ্যাগ্রেসিভ মানে আইনের জায়গা থেকে, যে জেন্ডার সেন্সিটিভিটি জায়গা থেকে এগুলো কোনো কিছু বরদাস্ত করা হবে না।
না না, ডেফিনেটলি আমি তো আপনাকে বলছি, এবং আমার আমার কথা হচ্ছে কি, এই যে অনলাইনে মানে আমি আমাদের তরুণদের দেখি না, তারা অনলাইনের দুনিয়া উদ্ধার করে ফেলছে, মানে পুরো দুনিয়াটা দেখলে মনে হবে কি পৃথিবীতে ফেসবুক ছাড়া আর কিছু কাজ করে আর না। কিছু হ্যাঁ, নেই। আর কিছু নাই। হ্যাঁ, ফেসবুকে এই সাম্রাজ্য তৈরি করার যে ব্যাপারটা, তো আপনি ফেসবুকে সাম্রাজ্য করছেন, ভেরি গুড। তো ফেসবুকে সাম্রাজ্য যখন করছেন, সেটা নয় করছেন, কিন্তু এই মুহূর্তে তো ব্যাপারটা ফেসবুক ছাড়িয়ে যাচ্ছে, রাইট? তো যখন ছাড়িয়ে যাচ্ছে তখন দেখেন, আমি কি দেখেছি, আমি এই ক্যাম্পেনিংও দেখেছি যে কি উই আর উইথ শাওন ইত্যাদি ইত্যাদি, এবং আমি বুঝতে পারি যে এটা আওয়ামী লীগ, আওয়ামী ক্যাম্পেনিং, আমি এটা বুঝতে পারি। আপনিও নিশ্চয়ই আমার সাথে একমত হবেন। উই ডোন্ট নিড দ্যাট ক্যাম্পেনিং, উই নিড রিয়েল ওয়ার্ক। আমি আবারও বলছি, হ্যাঁ, আপনি যদি ক্যাম্পেনিং করবেন, আপনার কার্যক্রম নিষিদ্ধ হতে পারে, আপনার পটেনশিয়াল থ্রেট, এত এত প্রমাণ আছে, আইন আছে, আদালত আছে, ওয়াই ইউ কেপ সাইলেন্ট? কাম উইথ দ্যাট থিং, ফাইট দ্য রিয়েল ব্যাটল। মানে আবারও বলছি যে গাধাদের সাথে আসলে হয়েছে কি জানেন, যে বলে না যে আপনি তিনটা মূর্খ লোকের সাথে কথা বলতে বলতে 4 নাম্বার মূর্খ লোকটা আপনি হয়ে যাবেন। আমাদের সমস্যা এখন ওইখানে তৈরি হয়েছে, মানে আপনি তো কোয়ালিটি সম্পন্ন মানুষের সাথে ডিল করছেন না। সো আমি বারবার অনুরোধ করব, হ্যাভিং অল দোজ থিং, আবারও কারণ কি, এভরি ডকুমেন্ট ইজ ইম্পর্টেন্ট, every single legal document is important. It will be, it should be an archive. বুঝাতে পেরেছি? আপনি এটা এটা ডেফিনেটলি আমার মনে হয় যে এই বিষয়টাকে টেকেন ফর গ্রান্টেড ভাবার কোনো কারণ নাই। আপনি বাক স্বাধীনতার কারণে আগের সরকার গভর্নমেন্ট যেরকম আপনার ওই যেটার নাম কি ছিল, সাইবার অ্যাক্ট, রাইট? সাইবার অ্যাক্ট। তো সাইবার অ্যাক্ট করে আপনি যখন বিভিন্ন জনকে তুলে নিয়ে গেছেন, আমরা সমালোচনা করেছি, আমি নিজে সমালোচনা করেছি সাইবার অ্যাক্টের। আমি এটা বিরুদ্ধে বিবৃতি রেখেছি, আমি আমার পত্রিকায় কলাম আছে। এখন ঘটনা হচ্ছে, আজকে যখন এই ঘটনা ঘটছে, এটা তো মোর দেন দ্যাট, এটা তো সাইবার ক্রাইম। এটা তো সাইবার ক্রাইম, শুধু সাইবার ক্রাইম না, এটা তো থ্রেট। আপনি যখন কোনো কাউকে থ্রেট দিচ্ছেন, আপনি কাউকে রেপ থ্রেট দিতে পারেন না আন্ডার এনি সার্কামস্টেন্সেস। আমি আবারও বলছি, বিষয়টা শাওনের সাথে সম্পর্কিত না। কোনো মানুষকে, কোনো নারীকে রেপ থ্রেট দেয়া যাবে না, প্রকাশ্যে রেপ থ্রেট দেয়া, এমনকি ফেসবুকেও এটা ভায়োলেন্ট, রুল ভায়োলেট করা। এই রেপ থ্রেট দেয়া ইমিডিয়েটলি এখানে অ্যাকশন দরকার। সাথে 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 আমি এটাও মনে করি যে যে বা যারা, এবং ইনক্লুডিং, যেহেতু এখন মেহর আফরোজ শাওন নিয়ে আমি কথা বলছি, উনার তরফ থেকেও উনার বক্তব্যটাও পরিষ্কার করা উচিত। এটাও আমি মনে করি, দুটোই মনে করি। কারণ এই ধরনের বিষয়গুলোকে দেখেন, আমরা কতবার এই ধরনের জঘন্য ভাষার ব্যবহারটা করব, মানে ওয়াই, এবং প্রতিটা ভাষা নারীকে অপদস্থ করা, প্রতিটা ভাষা। সিডিআই বলছেন তো, প্রতিটা ভাষা নারীকে অপদস্থ করা, নারীর যৌনতাকে মাথায় রেখে করা, ভালো লাগে না এটা, এটা মূর্খতা, এটা বৈধতা তৈরি করে। নম চমস্কি বলেছিল, মানুষ তার চিন্তার মতো। আমাদের পুরো সোসাইটিটা একটা অসুস্থ সোসাইটিতে পরিণত হয়েছে। আজকে ফেসবুকটা খুললেই আমি এইসব জিনিসপত্র দেখছি। ইট ইজ নট ডান, এটা হতে কিন্তু পারে না। আপনি তো বলছেন এটি অসভ্যতা, সভ্যতা এই শব্দটা ইউজ করেছেন, আমি তো দেখি পৈশাচিকতা, বর্বরতা, একটা সুরসুরি পাওয়ার অনুভূতি এইসব শব্দ ইউজ করার মাধ্যমে যারা এখন সামনকে যেসব ভাষা ইউজ মানে অ্যাটাক করছে, অথবা অন্য অনেকে, আমি আমি আপনার কাছ থেকে একটা প্রশ্ন রাখতে চাই, শেষটা কোথায় এবং রাষ্ট্র কেন চুপ? আমি যেটা ভয়াবহতা দেখতে পাচ্ছি, রাষ্ট্র চুপ হয়ে থাকার ব্যাপারটা, আপাতত রাষ্ট্র তো না, আপাতত তারা চুপ হচ্ছে দুটো কারণে। একটা হচ্ছে এই বিষয়টা অনেক পলিটিক্যাল হয়ে গেছে, এটা একটা, জুলাই কি এটা এটা প্রমাণ করে কথা বলা হয়েছে, হ্যাঁ। এটা পলিটিক্যাল হয়ে গেছে। এখানে ধরেন, যদি জুলাই সেন্টিমেন্টকে গ্যাসলাইটিং না করতো, অন্য সময় হতো, তাহলে হয়তো বা এই বিষয়গুলো এরকম ভাবে কাজ করতো না। এটা আমার কাছে যেটা মনে হয়েছে, এই কারণে একটা চুপ। দুই, চুপ হচ্ছে এই কারণে যে আপনি এখন ধরেন, আমি আপনার সাথে যে এই যে কথাগুলো বলছি, বলার প্রেক্ষিতে আই উইল বি পোর্ট্রেট অ্যাজ যে আমি অমুক দলের তমুক দলের, এই যে একটা ট্যাগিং এর যে ব্যাপারটা, কেউ তো ট্যাগটা নিতে চায় না, রাইট? এখন এই যে ট্যাগটা নিলে কি হবে, এটা প্রশ্ন আসে, নিলে কি হবে? নিলে হবে যে আমিও আক্রমণের শিকার হবো। তো এখন আমার আমার কথা হচ্ছে, আমার আক্রমণ অনাক্রমের কোনো কোনো বিষয় না। রাস্তায় বসা যে পাগল মহিলাটা থাকে, সেই মহিলাটাকে যদি আপনি থ্রেট দেন, আমি তার জন্য এরকম ভাবে কথা বলবো, আমি শাওনের জন্য বলবো, আমি জাইমার জন্য বলবো, আমি মাদিয়া মমতাজের জন্য বলবো। আমার অবস্থান খুব পরিষ্কার। আমি কি বুঝাইতে পারছি? আপনি কোনো নারীকে এই জায়গাতে আসতে হবে, আমাদের আমাদের এই জায়গাতে আসতে হবে, এবং রাষ্ট্র চুপ। এই জন্য আমি বলেছি, আপনার নারীবাদী সংগঠন, আপনার ইনস্টিটিউশন, তারা সেই বিষয়গুলোকে অ্যাকনলেজ তাদের করা প্রয়োজন, যে হাউ ফার ইউ ক্যান গো। একজন পুরুষও ক্যারেক্টার অ্যাসোসিয়েশন আমরা করি, কিন্তু একটা পুরুষকে এই ধরনের জেন্ডার সেন্সিটিভ গালি দেওয়ার শব্দ তো আমার ব্যাকরণে নাই। আপনাকে আমি এই ধরনের কোনো গালি দিব, সেই শব্দই তো আমার ব্যাকরণের মধ্যে রাখেন নাই। সেখানে তো আমরা সেগুলো করি না।
কত কত পুরুষ লোক আছে তাদের থাকে, তাদের চরিত্র হনন তো হয় না। খালি মেয়ে মানুষ হলে পরে আপনি রাজনৈতিক সমালোচনা রাজনৈতিক মধ্যে দিয়ে করেন। আপনি শাওন কাকে বিয়ে করেছিল, কেন করেছিল, ভাই আপনারা পুরুষ রাজনীতিবিদ যারা আছেন তাদের তো বহু সমস্যা আছে, তারা কত জায়গায় কি করেন আপনি কখনো দেখেছেন? তাদের সমালোচনায় এই আলাপগুলো আসে। খালি মেয়ে মানুষ হলেই মনে হয় কি যে আমরা এখন বসে তার ক্যারেক্টারকে ব্যবচ্ছেদ করি, তার জীবনের সবকিছু ব্যবচ্ছেদ করি। এটা কোন ধরনের মানসিকতা? আর শাওন যথেষ্ট পরিমাণ মানে সহনশীল এবং বোল্ড আমার মনে হয়, কারণ উনি ওনার ব্যক্তি জীবনেই প্রচুর বার ই করেছেন। আমার মনে হয় না এই ঘটনাটাতে শাওনের কিছু যাবে বা আসবে, বরঞ্চ শাওন গুরুত্ব। আমরা এখন চিন্তিত নিরাপত্তা নিয়ে, মানে অনেকেই চিন্তিত, এবং যেভাবে মবের এক ধরনের প্রচ্ছন্ন হুমকি দেওয়া হচ্ছে, তাতে তো যে কোনো মানুষই চিন্তিত হতে পারে। মনস্তাত্ত্বিক ভাবে হয়তো আপনি নিজেকে সামনে নিয়েছেন, আপনি যখন সাইবার বুলিং এর শিকার হয়েছেন, সামান্য হয়তো মানুষরা হয়তো নিজেকে সামনে নিতে পারবে, কিন্তু বাহ্যিক যে আক্রমণের হুমকি, সেটা আপনি পুরোপুরি নিশ্চিত বোধ করতে পারবেন যে আমার কিছু হবে না? নিশ্চয় তা না। রাষ্ট্র রাষ্ট্র নিজ দায়িত্বে দায়িত্ব নিবে। আপনি লিখে রাখেন, আমি বলছি হতে পারবে না। এন্ড থ্যাঙ্কস টু দেম। এটার কৃতিত্ব কিন্তু আপনার, মানে শাওনেরও না, শাওনের পক্ষে যারা আছে তারাও না। এটার কৃতিত্ব হচ্ছে যারা শাওনকে এই ক্যারেক্টার অ্যাসোসিয়েশনটা করেছে। এভরিথিং ইজ ডকুমেন্টেড, ঠিক আছে? আপনি এটা তো করেছেন। শাওনকে নিরাপত্তা দেয়া এখন রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। কারণ শাওনের যদি এখন এতটুকু বিন্দু মাত্র কোনো কিছু হয়, তাহলে এই বিষয়টাকে জবাবদিহিতা করার পুরা দায়টা সরকারের উপরে যে পড়বে। সো হি দ্যাট দ্য গভর্নমেন্ট ইজ বাউন্ড। তাতে কি সরকারগুলো কিছু যায় আসে? ডক্টর ইউনূস সরকারের সময় তো আমরা বলেছিলাম যে এই মবের দায় দায়িত্ব সরকারকে নিতে হবে, ইউনূস সরকারকে নিতে হবে। সেই ইউনূস সরকারকে কোনো ধরনের জবাবদিহিতা মুখোমুখি হতে হয়েছে? যার গেছে তারই গেছে। যে আমি মানুষটা আপনার মবের সাথে শিকার হয়েছে, একমত তাই যে না? মানুষটা মবের সাথে যার গেছে তারই গেছে, কিন্তু আমি এটাও মানে তারপরও আমি মনে করি যে এখন তো আর ইউনূস গভর্নমেন্ট নাই, এখন তো একটা নির্বাচিত গভর্নমেন্ট আছে, তা না? এইটা একটা এইটুকু আশা তো আমাকে রাখতে হবে পান্না ভাই, মানে গণতান্ত্রিক প্রক্রিয়ার মানে সেই আশাটুকু আমাকে রাখতে হবে। আমি সেই আশাটুকু রাখতে চাই এবং দেখতে চাই, এটা তো দেখারও একটা বিষয়, তাই না? আপনি আপনার রাষ্ট্রের গণতান্ত্রিক চর্চাতে আপনার সবচেয়ে বড় চর্চা কি? সবচেয়ে দুর্বল নাগরিকটাকেও নিরাপত্তা দেয়া। আপনি যদি আপনার সবচেয়ে দুর্বল নাগরিকটাকে নিরাপত্তা না দিতে পারেন, তাহলে সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তিও কিন্তু নিরাপত্তার বাইরে চলে যেতে পারে না, তিনিও কিন্তু আক্রান্ত হন। তো এই বোধোদয় এটা থাকার কথা। এবং আমি বিশ্বাস করি যে শাওনের এই পুরো কেসটা এটা অনলাইন একটা হচ্ছে, যেটা অবশ্যই হওয়া উচিত না, কোনোভাবেই হওয়া উচিত না, কোনোভাবেই কামনীয় না। কিন্তু আমি আসলেই মনে করি এখানে লিগ্যাল অ্যাকশন নেওয়া উচিত, আসলেই উচিত। এখানে লিগ্যাল অ্যাকশনটা নেওয়া উচিত এবং এটাও দেখা উচিত কার্যক্রম নিষিদ্ধ হতে পারে, কিন্তু আপনি আক্রান্ত করতে পারেন না, কোনো ব্যক্তিকে করতে পারেন না, এইভাবে করতে পারেন না। উনি যদি আওয়ামী লীগের সমর্থক হনও, উনি তো আওয়ামী লীগের সমর্থকই, আমি যদি ভুল না করি, উনি আওয়ামী লীগের সমর্থকই, কিন্তু তাকে আমি এভাবে আক্রান্ত করতে পারি না। না মানে না। এই এই মেসেজটা দেয়া জরুরি, এই মেসেজটা দেয়া জরুরি, তার পক্ষে দাঁড়ানো জরুরি, তার পক্ষে আপনার প্রেস ক্লাবে মিটিং করা জরুরি, তার পক্ষে লিগ্যাল অ্যাকশন নেওয়া জরুরি এবং তার নিরাপত্তা রাষ্ট্রের তরফ থেকে অ্যাকনলেজ করা জরুরি। অনেক অনেক ধন্যবাদ অধ্যাপক স্নিগ্ধা আপনাকে। যদি আপনার কথাগুলো সংশ্লিষ্টদের কানে যায়, হয়তো আমরা একটু হলেও নিঃশ্বাস ছাড়তে পারবো, এই আর কি। আপনি ভালো থাকবেন, তারপরে আপনারা যা শুনছিলেন আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।